সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আজ আলোচনা করছি একাদশ শ্রেণী অর্থনীতি লাস্ট মিনিট সাজেশন 2022। আজকের পর্বটি দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু বিশ্বনাথ। ছাত্র বন্ধুরা, তোমরা দেখছো ডিজিটাল মেন্টর চ্যানেল। এই চ্যানেলে তোমরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা অংশের ভিডিও, শিক্ষামূলক ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। যে বিষয় ভিডিওগুলো তোমাদের প্রয়োজন, তোমরা সেখানে আমাদের এই চ্যানেলে ভিজিট করলে তোমরা সমস্ত বিষয়ের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মানব উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিমবঙ্গে মানব উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনাকালে ভারতের জীবিকা কাঠামোতে কী ধরনের পরিবর্তন ঘটেছে? পরবর্তী প্রশ্ন, মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদের অনেকটা সময় রয়েছে। নেক্সট যে পরীক্ষাটা তোমরা দেবে অর্থনীতির, মাঝখানে অনেকটা গ্যাপ রয়েছে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো সুন্দর করে লিখে খাতায় অভ্যাস করবে। পরবর্তী প্রশ্ন, মাথাপিছু জাতীয় আয় কি? অর্থনীতিতে এর গুরুত্ব কি? মাথাপিছু জাতীয় আয় কি? অর্থনীতিতে এর গুরুত্ব কি? পরবর্তী প্রশ্ন, তিনটি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্বের হারকে কী রূপে নির্ধারিত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্র বন্ধুরা। তিনটি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্বের হারকে কী রূপে নির্ধারিত হয়? পরবর্তী প্রশ্ন, দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে তুলনামূলক পার্থক্যের নীতিটি আলোচনা করো। দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসাবে তুলনামূলক পার্থক্যের নীতিটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিল্পযোগ্য কাঠামোগত অধোগমন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, অনুসারী শিল্প বলতে কী বোঝো? অনুসারী শিল্প বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, দুটি দেশের অর্থনীতির তুলনার ভিত্তি হিসাবে যে কোনো দুটি বিষয়ের উল্লেখ করো। দুটি দেশের অর্থনীতির তুলনার ভিত্তি হিসাবে যে কোনো দুটি বিষয়ের উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্র বন্ধুরা। তার মধ্যে যেগুলো বলছি খুবই ইম্পর্টেন্ট, সেগুলো একটু ভালো করে তোমরা তৈরি করবে। প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলতে কী বোঝো? এই বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটিও খুব ভালো করে তৈরি করবে। এই প্রশ্নটাকে তোমরা খুব ভালো করে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট কোশ্চেন, বিনিময় হার কি? এটি কিভাবে নির্ধারিত হয়? বিনিময় হার কি? এটি কিভাবে নির্ধারিত হয়? পরবর্তী প্রশ্ন, দুটি দেশের বাণিজ্যের ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের চরম সুবিধার তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি দেশের বাণিজ্যের ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের চরম সুবিধার তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অবাধ বাণিজ্য কি? অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেখাও যে কিভাবে একটি বিভিন্ন চলের সরল পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্রে অঙ্কন করা হয়। দেখাও যে কিভাবে একটি বিভিন্ন চলের সরল পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্রে অঙ্কন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোনো রাশিমালার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। কোনো রাশিমালার কেন্দ্রীয়
প্রবণতার পরিমাপক হিসাবে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন হওয়া সত্ত্বেও ভারতে জীবিকা কাঠামো পরিবর্তন হয়নি কেন তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে গত 5 দশকে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মূল প্রবণতাটি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গের গত 5 দশকে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মূল প্রবণতাটি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শিল্প উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগের ভূমিকা আলোচনা করো। ভারতীয় শিল্প উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের সরকারি সংস্থাগুলির দুর্বলতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ চলাকালীন ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধির হার কম হওয়ার কারণ কি? অর্থনৈতিক উদারীকরণ চলাকালীন ভারতের শিল্প উৎপাদন বৃদ্ধির হার কম হওয়ার কারণ কি? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছাত্রবন্ধুরা, তোমরা ভালো করে তৈরি করবে। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1991 সালের নয়া শিল্পনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতির ক্ষুদ্র শিল্পের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে আয় বৈষম্যের দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো। ভারতে আয় বৈষম্যের দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন বলতে কী বোঝো? ভারতে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে আয় বৈষম্যের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন ছাত্র বন্ধুরা, আর্থিক ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আর্থিক ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দাম সূচক সংখ্যা কাকে বলে? দাম সূচক সংখ্যা কাকে বলে? দাম সূচক সংখ্যা গঠনের উদ্দেশ্য কী? দাম সূচক সংখ্যা গঠনের উদ্দেশ্য কী? নেক্সট কোশ্চেন, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি আলোচনা করো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটি কী? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটি কী? পরবর্তী প্রশ্ন, উৎপাদনের স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। উৎপাদনের স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, চাহিদার নিয়ম কি? চাহিদার নিয়মের ব্যতিক্রমগুলি উল্লেখ করো। এখানে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে আমার ছাত্রবন্ধুরা, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই শুভকামনা তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার, যার জন্য তোমাদের জন্য খুব সুন্দর করে আমি এই অর্থনীতি বিষয়ের ওপর সাজেশানটি তৈরি করেছি। তোমরা আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো, তোমরা 80 থেকে 90% কমন অবশ্যই পাবে। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে ভারত ও জাপানের অর্থনীতির তুলনা করো। পরবর্তী প্রশ্ন, জাপানের দুটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মাথাপিছু আয় ও সাক্ষরতার ভিত্তিতে ভারত ও পাকিস্তানের অর্থনীতির তুলনা করো। পরবর্তী প্রশ্ন, ভারী শিল্প কাকে বলে? যুদ্ধক্ষেত্রে বলতে কি বোঝো? যুদ্ধক্ষেত্রে বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, যুদ্ধক্ষেত্রে বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের 4টে প্রধান শিল্পের নাম। এই সঙ্গে সঙ্গে আজকের এই আলোচনা অংশের ভিডিওটি এই পর্যন্ত। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আলোচনা অংশের ভিডিওটি তোমরা বেশি করে পারিপার্শ্বিক সকল বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে উপকৃত করবে। যে সকল ছাত্রছাত্রী বন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে অল অপশানে ক্লিক করে দিলে এই জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওর লেটেস্ট নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।